হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসে গেছি শিলিগুড়ির একটা অত্যন্ত ভালো হোটেলের নাম হোটেল ক্লাসিক লজ। এই হোটেলটা মানে এনজিপি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ভীষণ কাছে, মাত্র 5 থেকে 10 মিনিট লাগবে গাড়িতে এই হোটেলে পৌঁছাতে। আর এই হোটেলটার মধ্যে মানে এসি রুম আছে প্রচুর, আর খুব সুন্দর হোটেলটা। আর স্টাফদের ব্যবহার খুব ভালো। আর এই হোটেলটায় ভাড়া বেশ সাধ্যের মধ্যেই, 1,500 থেকে 2,000 টাকার মধ্যেই রুম এখানে আপনারা অনলাইন পেয়ে যাবেন। অনলাইন বুকিংয়ের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবেন হোটেলের ব্যাপারে সবটা জানার জন্য। প্রথমেই বলে দিই, হোটেলটা একদম মেন রাস্তার ওপরে এবং হোটেলটার লাগোয়াই রয়েছে এইচডিএফসি ব্যাংক এবং তার এটিএম, যার ফলে যদি বাই চান্স পয়সার দরকার পড়ে যে কোনো মুহূর্তে আপনি এটিএমে এসে টাকাটা নিতে পারবেন। এই হোটেলের ভেতরটা এবার আমরা একটু দেখব। এই হচ্ছে ঢোকার রাস্তা, এখানে রিসেপশন যাওয়ার রাস্তাটা আছে। হোটেলের প্রত্যেকটা স্টাফ অত্যন্ত ভালো এবং অত্যন্ত কেয়ারিং। এখানে হোটেলে আপনারা থাকতেও যেমনি পারবেন তেমনি খাবারও খেতে পারবেন। হোটেলের খাবার একেবারেই ঘরোয়া। আপনাদের সমস্ত লাগেজ হোটেলের স্টাফরাই তুলে দেবে, আপনাদের কষ্ট করে তুলতে হবে না, ঘর অবধি তারা পৌঁছে দেবে। প্রত্যেক দিন ঘর পরিষ্কার তারা করে দেবে, প্রত্যেক দিন তারা ঘরের চাদর চেঞ্জ করে দেবে এবং বাথরুমও পরিষ্কার করে দেবে। এই 201 নম্বর রুমটা আমাদের রুম ছিল। আসুন আমাদের এই এসি রুমটা একটু দেখাই খুলে কেমন। দেখতেই পাচ্ছেন একদম পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের রুমটা রয়েছে। রুমে অনেকগুলো চার্জিং পয়েন্ট আছে, রুমের ডেকোরেশন বেশ সুন্দর, আর রুমের বেড বেশ সফট। এখানে একটা ফোনও দেওয়া আছে, আপনি কন্ট্যাক্ট করতে পারবেন চাইলে। ওপরে যে চাবির জায়গাটা রয়েছে, চাবিটা দিয়েই লাইট অন অফ হয়। আর এখানে ঘরের মধ্যে ফ্যানও রয়েছে, তার সাথে সাথে রয়েছে এসিও। তো এসির রিমোটও ওরা দিয়েছিল আমাদেরকে। এবং দেখতে পাচ্ছেন ঘরটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আছে। আর এই যে বেডটা রয়েছে, বেডটায় কিন্তু দুজন বড় মানুষ এবং সাথে একটা বাচ্চা ইজিলি শুতে পারবে। তো আমরা দুজন এবং আমাদের মেয়ে একদম অনায়াসে শুতে পেরেছি, যথেষ্ট স্পেসিয়াস। জানলাটা খুললেই কিন্তু আপনারা দেখতে পাবেন মেইন রোডটা, খুব সুন্দর বাইরে ভিউটা আছে। আর এখানে একটা টেবিল ওরা দিয়েছে, যেই টেবিলটাকে আপনারা ব্যবহার করতে পারবেন। তার সাথে দুটো চেয়ার দিয়েছে, তার সাথে দিয়েছে একটা সুন্দর এলইডি টিভি। যদিও আমরা টিভি খুব একটা দেখিনি, কিন্তু তাও এলইডি টিভিটা ওরা দিয়েছে। ওরা টাওয়েল দিয়েছে, সাথে সাথে দিয়েছে একটা মেডিমিক্সের ছোট সাবান। আর অবশ্যই যেটা বললাম, রিমোটটাও দিয়েছে এসির সাথে, জলের গ্লাস জাগ দেওয়া হয়েছে। যেমনটা বললাম, বাইরেটা খুললেই কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাবেন বাইরের রাস্তার। আর আমরা জানলা খুব একটা খুলিনি, কারণ দরকার পড়েনি, এসিটাই আমরা চালিয়েছিলাম। আর এবার একটু বাথরুমটা যদি দেখাই, বাথরুমটাও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এটা একটা ওয়ার্ড্রোব দিয়েছে, ওয়ার্ড্রোবটাও পরিষ্কার পরিচ্ছন্ন। এরপরে আমরা একটু যদি বাকি বাথরুমে আর বাকি জায়গাগুলোকেও দেখাই। হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, ওরা একটা ডাস্টবিনও দিয়েছে। ঠিক আছে, ওয়ার্ড্রোবটাও দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে, কোনো নোংরা নেই। আর হ্যাঙ্গারও দেওয়া আছে, যাতে আপনারা কিছু দরকার পড়লে হ্যাং করতে পারেন। এর মধ্যে একদম নিট অ্যান্ড ক্লিন আছে, কোনো নোংরা নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ধুলোবালি দেখা যাচ্ছে না। তো এই হোটেলটার লিঙ্ক তো আমি অবশ্যই দিয়ে দেবো ডেসক্রিপশনে। হোটেলটা অনেকগুলো ওয়েবসাইট থেকে বুক করা যায়। হ্যাঁ, এখানে আয়নাও দেওয়া আছে, আয়নাতেও আপনারা নিজেদের প্রয়োজনে দেখতে পারবেন আয়নাটা। আর হোটেলটার যে লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমি যতগুলো সম্ভব ওয়েবসাইটের ডেসক্রিপশন দিয়ে দেবো, যাতে আপনারা সেখান থেকে বেস্ট ডিলটা চুজ করতে পারেন। যেমনি বললাম, বাথরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এটা অবশ্যই ওয়েস্টার্ন স্টাইল বাথরুম। এখানে ইয়েটাও রয়েছে, গিজারও রয়েছে, আর একটা ডাস্টবিন রয়েছে, বালতি রয়েছে, মগ রয়েছে। এবং গিজার থাকার কারণে আপনারা গরম জল পেতে পারবেন। গিজারের সুইচ বাথরুমের পাশেই আছে, আর একটা এক্সস্ট ফ্যানও আছে, সেটারও সুইচ এই যে 4টে সুইচ দেখলেন ওর মধ্যেই একটা। তো সব মিলিয়ে ঘর অত্যন্ত সুন্দর এবং খুব ভালো লেগেছে এই ঘরটা আমাদের। আর যেটা বলার ছিল যে এখানে আমাদের প্রায় 3টা ফ্লোর আছে এবং প্রত্যেকটা ফ্লোরে 10টা করে রুম আছে, টোটাল 30টা রুম আছে। এবং একদম ছাদে যেটা আছে, সেই ছাদটায় কিন্তু খাবার দাবারের ব্যবস্থা আছে, মানে সেখানে আপনারা বসে খাবার দাবার খেতে পারবেন। হোটেলে যদি বলে দেন তো তারা খাবারের ব্যবস্থা অবশ্যই করে দেবে। তো চাইলে আপনারা খাবার নিতেও পারেন বা খাবার নাও নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা।
খাবারের জন্য টাকাটা আলাদা করে দিতে হবে। তো আমরা খাবার সব দিন নেইনি, কিছু দিন নিয়েছি খাবার, কিছু দিন খাবার নেইনি। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, চা, কফি সবই তারা সার্ভ করে, তাই সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। হোটেলে যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে হোটেলের ফ্রিজ যেটা আছে, ফ্রিজটার মধ্যে আপনারা চাইলে কুল ড্রিঙ্কস বা দই বা অন্য কিছু যেটা আপনারা রাখতে চান ফ্রিজে রাখতে পারেন। যদি গরম জল লাগে, বাচ্চার জন্য গরম জল লাগে বা বাচ্চার খাবার বানাতে লাগে, সেই সব তারা বানিয়ে দেন। তো আমাদের বহুবার গরম জল দরকার ছিল, ফ্লাক্সে তারা গরম জল করে দিয়েছিলেন এবং গরম জলটা আমাদের বাচ্চার দুধ বানাতে কাজে লেগেছিল। তো হোটেলের স্টাফরা খুব হেল্পফুল ছিল। আমার বাচ্চার জন্য দই কিনে এনেছিলাম, দইটা বা আমাদের কুল ড্রিঙ্কস সবই ফ্রিজে আমরা রেখেছিলাম, কোনো অসুবিধা হয়নি। তো হোটেলের ফ্রিজটা আপনারা ব্যবহার করতে পারবেন। যদি আপনাদের দরকার পড়ে তাহলে আপনারা ওই মসকুইটো রিফিলও চাইতে পারবেন, মসকুইটো কয়েল চাইতে পারবেন, সেগুলোও তারা প্রোভাইড করেন। তো সমস্ত দিক থেকেই যা যা দরকার সবই হোটেল থেকে প্রোভাইড করা হয়। যদি আপনাদের এক্সট্রা টাওয়েল বা এক্সট্রা বালিশ লাগে সেগুলো চাইলে তারা অবশ্যই দেন। তো আমাদের এক্সট্রা টাওয়েল বা এক্সট্রা বালিশের দরকার পড়েছিল, সেগুলো আমরা চেয়েছিলাম এবং আমরা পেয়ে গেছি। তো এইভাবেই মানে হোটেলটায় সব কিছুই সহজেই পাওয়া গেছে, তাই আমাদের খুব সুবিধা হয়েছিল হোটেলে থাকতে। আর যেটা বলার, একটা সমস্যা আমাদের দেখা দিয়েছিল যে কারেন্ট চলে গেছিলো। কারেন্ট চলে গেলে একটু জেনারেটরটা আসতে মাঝে মাঝে টাইম নেয়, আদারওয়াইজ সেরকম কোনো সমস্যা হয়নি। দেখতে পাচ্ছেন হোটেলের ভেতরে বিভিন্ন জায়গা। তো হোটেল যখন আমরা ছেড়ে দিচ্ছিলাম তখনও তারা আমাদের সমস্ত লাগেজ নিচে নামিয়ে দিয়েছিলেন। আমি হোটেলের রিসেপশনটাও একটু পরে আপনাদেরকে দেখাবো। রিসেপশনটা হচ্ছে একদম ঢোকার মুখেই রিসেপশনটা আছে একতলায় হোটেলে, সেখানে গিয়ে আপনারা আপনাদের সমস্ত অসুবিধা বলতে পারেন। এই পাশে যে বাড়িটা দেখছেন এইটা হোটেলের মালিকের বাড়ি। তো হোটেলের মালিকও হোটেলের লাগোয়াই থাকেন, তাই কোনো অসুবিধা থাকলে হোটেলের মালিককেও আপনারা পেয়ে যাবেন খুব কাছেই। হোটেলের মালিক প্রায়ই হোটেলে আসেন। আমি একটু রিসেপশনের জায়গাটা এবার দেখাবো আপনাদেরকে। এই দেখুন, আমরা এখন রিসেপশনের কাছে যাচ্ছি নিচে নেমে। এইটা হলো রিসেপশন, দেখছেন রিসেপশন। এইখানে ফ্রিজ আছে বা আপনাদের যাবতীয় সমস্যার কথা আপনারা এখানে বলতে পারবেন।